বলি শোনো মনসা না কো বড় কথা তো বাবাকে কেমন হবে বেহুলারও মাথা বাপেরই আশ পাইয়া বেটি করিস ডাকা চুরি আর কারে করিস সর্বনাশ কারে করিস নারী হেমনা ভাতারি লজ্জা করে না বারে বল কথা আমায় মন্ত আমি যদি বলি বাপকে দন্ত আটটা বড় পেট বোতার বাটটা বড় বুক পরের স্বামীকে খেতে তোর এত বড় মুখ লজ্জা করে না মাতা বা বারবার বলো মাতা ভাই থামো না ভাতারি জানো মাতা জানো আর তোমার মতো একবার অসুরি ভাতারি অসুর বধ করেছি নিজ বাহু বলে অসুর বধ করেছি নিজ বাহু বলে তোর মতো থাকে পিতার অঞ্চলে মাতা এই পিতার অঞ্চলে থাকিতে কিসের লাজ আর তোমার মতো করে আমি শত মন্দ কাজ শুনবি তোর শত মন্দ কাজ আমি বলি শোন মনসা মুখে নাই রীতি মর্তভূমিতে গিয়ে চন্দ্র সঙ্গে করো হে প্রীতি লজ্জা করে না তাদের সঙ্গে প্রীতি করতে যা মাতা বা তুমি আবার কেমন সতী তুই আবার কেমন সতী কি তুমি শোনো মাতা শোনো বল শ্বশুরি ভাসুর তুমি কাউকে না চেনো অসুরি গণের সঙ্গে প্রীতির সাথে জানো শুনবি তুই কেমন সতী কি শোনাবে তুমি আমি বলি শোন মনসা আমারই বচন ভালো বাছাই কলঙ্কিনী হলে কিসের কারণ কথা বলো তুমি কি ভুলে গেলে মা তুমি কি ভুলে গেলে লক্ষ্যনাথ যায় এক মন্ডল কি বক্সে রইল না তার কেন দেওয়ারে বাতি ভুলে গেলি সেই দিনের কথা মনে পড়ে না তোর হালুয়া বাছাই হয়েছিল কলোনি যে মা সবারি মা দুর্গা সকলেরই মা আমি যে মা সবারই মা দুর্গা সকলেরই মা চলি আমি সবারই আশা পুরাই আমি সবারই মা দুর্গা সকলেই মা তাই তো আমারই স্বামী হচ্ছে পাগলা ভোলা, সে
সে ভাং ধতরার নাড়ু ভীষণই পছন্দ করে। নিত্যদিন সে পুষ্প বাগানে পুষ্প চয়ন করিবারে যায়। যাবারই পূর্বে আমায় বলে যায়, গৌরী আমি যাচ্ছি সেই পুষ্প বাগানে পুষ্প চয়ন করতে, তুমি সুন্দরী করে আমার জন্য ভাং ধতুরার নাড়ু তৈরি করে রাখবে। কিন্তু না, সে কি মনে পড়ে যায় আমার সেই দিনের কথা। আমার স্বামী গিয়েছিল পুষ্প বাগানে পুষ্প চয়ন করিবারে, নিয়ে এসেছিল সেই গঙ্গা দেবীকে। কিন্তু না না, এ কিছুতে হতে পারে না। যাটা কি যেন আমারই মনে আসে, যেই কার্য আমায় করতে বলেছে আমার এই স্বামী, তাই সুন্দর করে ভাং ধতুরার নাড়ু আমি বেটে রাখবো। নারায়ণ নারায়ণ, ওই তো দেখি মামি নাকি ভাং ধতুরা বাটছে। এ সময় তো আমি মামিমাকে বললে হয়তো রেগে যাবে। না, আগে ডেকে দেখি না কেন। কোথায় মামি? বলি ও মামিমা। সে কি কণ্ঠেশ্বর যেন পরিচিত মনে হয়। বোধহয় ভাগ্নে নারদ এসেছে। ভাগ্নে নারদ, নারায়ণ নারায়ণ, প্রণাম তবু আশীর্বাদ করি। সে কি ভাগ্নে নারদ, আরো দিনে আসো ভাগ্নে বসো আসন পেতে, আরো দিনে আসো ভাগ্নে বসো আসন পেতে, আজ কেন দেখি ভাগ্নে চোরের অনুমতে। নারায়ণ নারায়ণ, এ কি বলছো মামি? আমি চোরের মতন এসেছি? হ্যাঁ, সত্যি তো আসবো না তো কেন? মামিমাকে যদি আসল কথা বলি হয়তো না মামিমা রেগে যাবে। ভাগ্নে নারদ, হ্যাঁ মামি। কোথাও চুরি করেছো নাকি? না না না। চুরি যদি করে থাকো বলো মহারিষি, চুরি যদি করে থাকো বলো মহারিষি, দুঃখ গুছাইয়া ফোটাইব হাসি। বলো ভাগ্নে নারদ, কোথাও চুরি করেছো নাকি তুমি? তবে মামি চুরি করিনি, তবে চুরি করতে এসেছি। নারায়ণ নারায়ণ। সে কি বলছো ভাগ্নে? হ্যাঁ হ্যাঁ মামি, ওই তোমার কাছ থেকে মামা বলেছে। কি বলেছে? ওই কামিনী সেদুর নেবে নাকি। কামিনী সিঁদুর? হ্যাঁ। কামিনী সিঁদুর দিয়ে কি হবে? না, আর শুনতে চাই না মামি, বলবো না। মামি, কি হয়েছে? ওই সেদুর কেন নিতে এসেছি জানো? কেন? তোমার যে কপাল ভেঙেছে। সে কি বলছো ভাগ্নে? কপালে ভেঙেছে? হ্যাঁ। কারি কপালে ভেঙেছে? তোমার। নারায়ণ নারায়ণ। আমার? হ্যাঁ মামি। কিন্তু কেন? তুমি হয়তো জানো না, ওই মামা একটি নটিনী নিয়ে এসেছে, ওই কৈলাস ধামে রেখে। ভাগ্নে, এ কি বলছো তুমি? সত্যি মামি। তুমি হয়তো ভুলে যাচ্ছ কার সম্মুখে তুমি দাঁড়িয়ে কথা বলছো। নারায়ণ নারায়ণ। মামি, ওই নটিনীরই যা রূপ আছে, পায়ে যা রূপ আছে, তোমার মুখে নেই। ভাগ্নে, 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 কি বললে তুমি? হ্যাঁ। ওই নটনির পায়ে যা রূপী আছে আমার মুখমণ্ডলে নেই। সে ভাগ্নে বলছো তুমি? আমি বলিনি মামি। কে বলেছে? বলেছে মামা। বলেছে গঙ্গা ছাড়বো, কালী ছাড়বো, আর ওই নটিনীকে নিয়ে বলে করবে। নারায়ণ নারায়ণ। ভাগ্নে নারদ, কি বলেছে তোমার মামা? ছাড়বে দুর্গা, ছাড়বে গঙ্গা, ছাড়বে কালী, ওই নটিনীকে নিয়ে করবে ঘর বাড়ি। হ্যাঁ মামি। বেশ, আমিও দেখবো সেই বুড়ো কি করে সেই নটিনীকে নিয়ে করে ঘর বাড়ি। কিন্তু হয়তো মামি তুমি জানো না, আজকে কৈলাস সবাই দেব দেব দেবতারা আসন নিয়ে কত সুন্দর নৃত্য গীত করছে, আর মা মামাকে বললো সকলকে নিমন্ত্রণ করবি, কিন্তু তোর মা মেয়ে জানো না জানে। ভাগ্নে, কি বলেছে সেই বুড়ো? হ্যাঁ। সকলকে নিমন্ত্রণ জানাবে, আমায় নিমন্ত্রণ জানাতে বারণই করেছে। হ্যাঁ মামি, তোমাকে দেখে বলে মামা বড্ড ভয় করে। নারায়ণ। বেশ ভাগ্নে, তোমার কথা যদি সত্য হয় হ্যাঁ। করিব আশীর্বাদ, আর যদি মিথ্যে হয় করিব তোমায় অভিশাপ। আমি সত্যি বলছি মামি। বেশ, চলো আমার সম্মুখে তুমি চলো। কোথায় জয়া,
কোথায় বিজয়া? সাজিয়ে দাও আমার সিংহরথ বাহিনী। এই সিংহরথ বাহিনীতে ছুটে যাবো সেই কৈলাসপুরীতে। চলো এই মুহূর্তে আমরা রওনা দেব সে দেব সবাই। চলো মামি। আমি বলি না রতি তরে চলো সবে আগবে রে। আমি বলি না রতি তরে চলো সবে আগবে রে। কোথায় বসে আছি মহেশ সাকিয়ারে, কোথায় বসে আছি মহেশ। চলো ভাগ্নে। এসো মামি। নারায়ণ নারায়ণ। এবার মামিকে আমি বলে দিয়েছি, এবার জানি না ওই কৈলাস ধামে যে কি হবে। কথাই বলে আমি ফের নারুত্তিস, তো আমি ফের ঝগড়া ঝামেলা খুব বড্ড ভালোবাসি, তাই মামিকে বলেছি। আর আমি এবার চুপ করে দেখব মামির সাথে মামার কেমন দ্বন্দ্ব লাগে। নারায়ণ নারায়ণ। হরি ওম। ওই একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে। একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে। উনি পাহাড় তুই চরণে দেবরাজ আশীর্বাদ করি দীর্ঘায়ু হোক। আমি কেন এসেছি, আজকে কৈলাস ধামে হবে নৃত্য গীত, তাই আমি করতে এসেছি নিমন্ত্রণ। দেবশ্রী নারদ, ও এই তুমি আমার ব্রহ্মলোকে এসেছো নিমন্ত্রণ দিতে, তাই না? হ্যাঁ, নারায়ণ নারায়ণ। এ তো আনন্দের কথা। বেশ, আমি অবশ্যই যাব। শুধু আপনি একাই নয়, 33 কোটি দেব দেবতার কে নিমন্ত্রণ করেছে কৈলাস ধামে। বেশ দেবশ্রী নারদ, তুমি এসো, আমরা আসছি। নারায়ণ নারায়ণ। নাতিনি দেখো, নাতিনি দেখো, নাতিনি দেখো, দেবর্ষি নারদকে দিয়ে আমি সংবাদ পাঠিয়েছি ঠিক, কিন্তু কিছুক্ষণের মধ্যে প্রত্যেক দেবদেবী এসে পৌঁছে যাবে। তুমি ছলনা করে প্রত্যেক দেবদেবীর কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিও, ঠিক আছে? আমি তোমার পাশে রয়েছি, চিন্তা নেই। এসে বসো আমার পাশে। এসো দেবগণ, সকলে এসো। নারায়ণ নারায়ণ। রাম মামা। আশীর্বাদ করে ভাগ্নে ঠাকুর। একই লক্ষ্মী, জয় দেবাদিত মহাদেবের জয়। অগো সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, আমার এই পবিত্র কৈলাসে সুস্বাগতম, সুস্বাগতম। বেশ, তাই হবে। দেব সেনাপতি কার্তিকেয়, আসন গ্রহণ করো। সিদ্ধিদাতা গজানন, আসন গ্রহণ করো। সচিপতি ইন্দ্র, আসন অলঙ্কৃত করো। নাতিনি, প্রভু গো, এই দেখেছো এসেছে সব দেবদেবী। উপস্থিত দেবগণ, সকলের চরণে এই অভাগিনীর প্রণাম। সবাই মিলে প্রাণ ঢালা করি আশীর্বাদ। নাতিনি, বলেন প্রভু। শুধু আমার ইঙ্গিতটা তুমি বুঝে রাখবে, হ্যাঁ? বেশ বেশ। তারপরে দেখছি আমি
দেবগণ, হ্যাঁ, আজ সবাইকে কেন ডেকেছি জানা আছে? কেন ডেকেছো দেবাদিদেব মহাদেব? আমার মনে বড় আশা, বড় লালসা, বড় ইচ্ছে। বহুদিন হয়ে গেছে অমরাপুরি থেকে নিত্য গান দর্শন করে এসেছি, হ্যাঁ, তারপরে আর নিত্য গান হয়নি। তাই তো আজ আমি আয়োজন করেছি আমার এই কৈলাসে নিত্য গানের ব্যবস্থা। বেশ, সকলে মিলে নিত্য গান পরিদর্শন করো। বেশ, নাথিনী, বেশ প্রভু। এই তোমার সুবর্ণ সুযোগ, এবার তাহলে আমি নৃত্য আরম্ভ করি। নৃত্য শুরু করে দাও। শরদ চাঁদ পবন মন্দ রিও, বিপিনে ভরল কুসুম গন্ধ আহারে 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 সাধু সাধু, শরদ চাঁদ পবন মন্দ শরদ চাঁদ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ আহারে আহারে আবার ফুল মল্লিকা মালতী দুধি আবার ফুল মল্লিকা মালতী দুধি আহা মত মধুকর ভরণী আহা মত মধুকর ভরণী আহারে আহারে আর কার্তিক নাচে গণেশ নাচে আমার ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে ওই, এ কি বলছো তুমি? কার্তিক নাচে, গণেশ নাচে, ব্রহ্মা নাচে, বিষ্ণু নাচে, আমি বোধ হয় জানি না। কই আপনি তো নাচছেন না। হ্যাঁ? আবার আরো নাচে মহে সরহে আবার আরো নাচে মহে সরহে আবার আরো নাচে মহে আহারে 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 আবার নাচিতে লাগিল আর নাচিতে লাগিল দেব সভার মাঝে বেহুলা নাচিতে লাগিল তোমরা দেহ ধনী গো তোমরা দেহ শঙ্খ ধনী গো দেব সভায় নৃত্য করি বেহুলা নাচনি গো আবার দেব সভায় নৃত্য করি বেহুলা নাচনি গো
থইয়া থই বাজে তাতা বাজে মৃদাঙ্গ বাজে বাঁশরি বাজে তাতা বাজে মৃদাঙ্গ বাজে বাঁশরি বাজে তাতা চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো আর চাঁদের বামে দাঁড়ালো যে শিবের বামে দাঁড়ালো আর চাঁদের বামে দাঁড়ালো যে শিবের বামে দাঁড়ালো চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো কি দেবগণ সবাই সাবধান, আজ আমার কৈলাস কম্পিত হচ্ছে কেন? তবে কে কে আমার এই পবিত্র দেবর্ষি নারদ, তুমি কি ওই মুখরা চণ্ডীকে সংবাদ দিয়েছো? না না মামা, আমি তো বলেছি 33 কোটি দেব দেবতাকে নিমন্ত্রণ করেছি, আমি মাকে করিনি। কিন্তু আজ আমার কৈলাস কম্পিত হয়ে যায়, এ তো অন্য কেউ নয়, চণ্ডীর আগমন আমার কৈলাসে। নাতিনি, তুমি অবিলম্বে আমার পাশে এসে লুকিয়ে পড়ো। বেশ বেশ তাই হবে। দেবগণ, কেউ কিন্তু বলবে না, হ্যাঁ? সবাই নিজ নিজ আসন অলঙ্কিত করো। আমি মা সবারি মা, মা ছাড়া কে ডাকে না আমায়, মা ছাড়া কে ডাকে না। আমি মা সবারি মা, মা ছাড়া কেউ ডাকে না আমায়, মা ছাড়া কেউ ডাকে না। কেউ বা ডাকে বিনয়ন বলে, কেউ বা ডাকে দশভুজা বলে, কেউ বা ডাকে বিনয়ন বলে, কেউ বা ডাকে দশভুজা বলে। আমি মা সবার মা, মা ছাড়া কেউ ডাকে না আমায়, মা ছাড়া কেউ ডাকে না আমায়, মা ছাড়া কেউ ডাকে না আমায়, মা ছাড়া কেউ ডাকে না। তাই তো হ্যালো, এই তো এসেছি সেই দেব সবাই। আর বিলম্ব না করে অতি শীঘ্রই দেব সবাই আমি প্রবেশ করিব। চণ্ডী, তুমি এসেছো এসেছো চণ্ডী, আমি না তোমার অপেক্ষা করছিলাম। হ্যাঁ, সত্যি বলছি। ও হ্যাঁ গো, আমার অপেক্ষায় ছেলে তুমি? হ্যাঁ। বা বুড়ো বা, তুমি এভাবে কেন করছো? না না, কিছু না, তোমায় দেখে আনন্দ। কেউ আছে নাকি দেখি? না 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 না, কেউ নেই কেউ নেই, তোমায় দেখে আনন্দিত হয়েছে আমি। ও
ও তুমি আছো? হ্যাঁ। কিন্তু তুমি এভাবে কেন করছো? কেন, ঠিকই তো আছি, আমি ঠিকই তো আছি। কথাই ঠিক আছো? চন্ডী, সরে যাও বলছি, আমার সম্মুখ হইতে সরে যাও। কেন তুমি রেগে যাচ্ছ? ও আমারই ভুল হয়েছে। সর্বপ্রথমে স্বামীর কাছে আসলে স্বামীর চরণে প্রণামই জানানো, তাই না? এই তো বুদ্ধিমতির কথা। তব চরণে প্রণাম হই বুড়ো। আশীর্বাদ করি চলি। হ্যাঁ হ্যাঁ, আশীর্বাদ করি। কিন্তু কি? তুমি যখনই আমায় আশীর্বাদ করো সেই বাকছাল কেন ধরে আছো? ও না না, ও বাকছাল ছাড়ো, আমায় আশীর্বাদ করো। ছেড়ে দিয়েছি, দেখো ছেড়ে দিয়েছো? ছেড়ে দিয়েছি। দাঁড়াও তুমি। হ্যাঁ। এই দেবসভা চারিদিক হইতে আমি দেখতে পারি, দেখবো। কি গো? তুমি বসো ওখানে। তুমি তুমি না বসলে কি আমি বসতে পারি বলো? হ্যাঁ, তোমায় ছাড়া আমি কোনোদিন বসেছি পবিত্র কৈলাসে? চল এসো, ওইদিকে চলো। চলবি? ওইদিক থেকে কথা বলো, ওইদিক থেকে বলো। ও আমি শুনতে আমি পাবো। এদিক থেকে কথা বলবো? তুমি বললে যা কথা শুনিলাম আমি নারদের মুখে, কি? পার্থক্য দেখি আমি আসিলাম সভাতে। চন্ডী, সত্যি করে বলো বুড়ো, কি? নটি নিয়ে এসেছে কিনা এই দেবসভার ভেতরে? না 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 না, কোনো নোটি নেই। ওই নারদ নোটি নিয়ে এসেছে? না না মামা, এই যে না বলছে আসেনি। সত্য করে বলো তুমি, আসেনি। মর্তভূমি হইতে নটি নিয়ে এসেছে কিনা? না, আসেনি তো। ও হ্যাঁ। তুমি এভাবে বলবে না, তাই না? হ্যাঁ, চন্ডী, হ্যাঁ সত্যি কথা বলছি। এইদিকে আসছিও না, এদিক থেকে বলো। হ্যাঁ, ওদিকে ঘোরার দরকার নেই, এদিক থেকে তোমার বলো। কিন্তু মতিগতি আমার ঠিক লাগছে। না না, আমি তো ভালোই আছি, দেখো না। সত্যি তোমার মতিগতি ভালো লাগছে না আমায়? এই দেখো, তোমায় পেয়ে কাছে আমার পুরো শরীর থেকে ঘাম চুড়ে যাচ্ছে গো। তাই বুঝি? হ্যাঁ, আনন্দে। তোমারই আসনে কোথায়? তোমার আসনে তুমি বসো। চন্ডী, হ্যাঁ বসে যাচ্ছি। চুপ করো, বলবে না বুঝি? নটি নিয়ে এসেছে কিনা সত্য করে বলো তুমি। না, আসেনি? জিজ্ঞাসা করে না, তুমি জিজ্ঞাসা করে দেখো। জিজ্ঞাসা করে দেখবো। বাবা কার্তিক, মর্তভূমি হইতে এখানে নটি নিয়ে এসেছে? এসেছে। আসেনি। আসেনি? লক্ষ্মী, এখানে কি কোনো নটি নিয়ে এসেছে? আসেনি। তোমাকে বলতে বলিনি আমি। আমি জানি না মা আসেনি। আসেনি? ও, আসেনি। ইন্দ্রদেব, আসেনি। চুপ করো তুমি। তোমাকে তো এখানে আমি বলতে বলিনি, তুমি এভাবে শুনবে না, তাই না? আমি বলি শিব তোর বুদ্ধির বিপরীত। মোর ঘরে ভাত নাই, তোর নিত্য গীত। বড় নারী নয় তুমি, আছো নিত্য গীতে। উপবাসে দিন যায় পেট পুড়ে তাতে। বড় নারী নয় তুমি, কর পদলার। দেবতা সমাজে তুমি রাখো হাহাকার। চন্ডী, অন্য নাটে ভাত বুড়ো টকমক করে, হইলে বুড়ো পা ধুয়ে উল্টে পড়ে। নেশার ঝকেতে বুড়ো অন্য সব খায়। কার্তিক গণেশে বুড়ো ধুলোতে লোঠায়। আমি বলি ভাঙড়ে বলা তোর লাজ নাই? চন্ডী, তোরে যে দেবতা বলে তার মুখে ছাই। ওই মুখড়া চন্ডী তুমি সর্বলোকে কয়। মুখড়া চন্ডী তুমি সর্বলোকে কয়। আপন প্রতি নিন্দা ছাড়া তোমার মুখে অন্য কিছু না রয়। মহাসতীর প্রতি যদি হয় মহাদোষী, তবুও সেই সতী কখনো প্রকাশে। চুপ করো তুমি। ভাঙ ধতুরা খাও বুড়া আর শতা বড়ি। বলো। আমার বাড়ি আসলে বুড়া পুরাইবো দাঁড়ি। ওই ধতুরা খাও বুড়ো, কুচুরি পাড়াই যাও, আর ওই নটিনিক নিয়ে ঘর সংসার করতে চাও। ভাঙ ধতুরা খাই আমি কুচুনি পাড়া যাই। ভাঙ ধতুরা খাই আমি কুচুনি পাড়া যাই। তবুও কি করি আমি নিজের বাড়াই। হ্যাঁ দেখেছি, তোমার কাছে আসিলে আমি 80 বছরের বুড়া, আর নটিনি পাইলে পেট পেটিয়ে ছড়া। চন্ডী, ছি, লজ্জা করে না বুড়ো? ছাড়বে দুর্গা, ছাড়বে গঙ্গা, ছাড়বে কালী, ওই নটিনি কিনে করবে ঘর বাড়ি। শোনো চন্ডী শোনো, আমি জানি হিমালয়ের কন্যা তুমি নাম পার্বতী। হিমালয়ের কন্যা তুমি নাম পার্বতী। শত মন্দ কাজ করে তুমি বড় সতী। হ্যাঁ, আমি সতী। না, তুমি সতী নও। কে বলেছে সতী নয়? আর যদি আমি সতী না হতাম, বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে পারতাম না। বাহ। সতী বলে তবে তো পুজো করছে আমার। শোনো, সত্যই যদি তুমি সতী হতে,
এতক্ষণে অবশ্যই তুমি চিনতে পারিতে। এবার আমি তোমায় বলে দিই, শোনো। কি? চম্পকনগরে ঘর চাঁদ সৌদাগর, চম্পকনগরে ঘর চাঁদ সৌদাগর, তার কনিষ্ঠ পুত্রবধূ সম্পর্কে হয় আমার নাতিনি। নাতিনি? তার সঙ্গে রঙ্গ করলে হিংসাও কেন তুমি? হ্যাঁ? চুপ করো তুমি। হ্যাঁ। কোথায় তোমার নাতিনি? আজ আমি দেখবো কোথায় নটিনি। তুমি যদি আমার সম্মুখে না আসো, এই মুহূর্তে আমি করিব আমি নটনি নই মা, আমি নটনি নই। কে তুমি? আমি যে জনম দুঃখিনী গো। জনম দুঃখিনী কেন এসেছে এই সবার মাঝে? আমার সংসারকে ছাড়কার করতে এসেছো? আমি তোমার সংসার ছাড়ছাড় করতে নই মা। আমি বলি শোনো মা গো, আমার বচন সত্য যদি করো তবে করি নিবেদন। তুমি যদি আমার সঙ্গে হস্তে হস্ত রেখে সত্য করো, তাহলে আমি দুঃখের কথা তোমার কাছে প্রকাশ বেশ করব। তাই হবে। তুমি চুপ করো। আর জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী, হেমন্ত নন্দিনী তুমি, গণেশের জননী। জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী, হেমন্ত নন্দিনী তুমি, গণেশের জননী। আরে শোনো 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 হেমন্ত নন্দিনী, মন দিয়ে শোনো আমার দুঃখের কাহিনী। আমি স্বর্গপুরে ছিলাম মা গো, স্বর্গ বিদ্যাত হরি, পৃথিবীতে সত্য করে আনিল বিশ্ব হরি। আরে মারিয়া জন্ম দিল বাঁচু বাড়িয়ার ঘরে, স্বামীকে জন্ম দিল চম্পক নগরে। আরে সনকা শাশুড়ি মোর শ্বশুর সদাগর, তারি ঘরে জন্মে প্রভু নামে লক্ষ্মীন্দর। আরে স্বামী বধ করিয়াছে ডাইনি বিশ্ব হরি, আতি বধ হয়ে যাব তোমার গোচরে। আরে দেহ দেহ যোগ দেবী স্বামী প্রাণদান, নইলে আমি মারা যাব তোমার কাছে। জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী, হেমন্ত নন্দিনী তুমি, জগত জননী। আমার স্বামীকে তোমারই কন্যা ওই বিশ্বহরি তাহার নাকে আমার স্বামীকে দংশন করেছে মা। বেশ বেহুলা, এত দূরে যখন তুমি ভেসে এসেছো এই দেবতা সবার মিলে, তাই তোমার উপযুক্ত বিচারই হবে। তুমি বিশ্রামই করো। শুনলে বুড়ো তোমার মেয়ের কথা? চণ্ডী, ছি বুড়ো ছি। মেয়েকে জন্ম দিয়েছো, কর্ম শেখাতে পারোনি। সেই কুচকরি কানি ব্যাং চেং খাই বেটি কচুর বনে থাকে, হ্যাঁ। আর এখন মর্তভূমিতে যার তার স্বামীর মাথা খেতে জানে। ছি বুড়ো চণ্ডী, ছি। এ কি বলছো তুমি? এ কি বলছো চণ্ডী? কেন? আমি প্রত্যেকে দেবদেবীকে আমন্ত্রিত করেছি, এখানে তো সবাই রয়েছে। কোথায় তোমার মেয়ে? তোমার মেয়ে এখানে নেই। এখানে নেই? সকলে দেবগণে আছে, কিন্তু তোমার মেয়ে কোথায়? এক এক করে 33 কোটি দেবতা আছে, তার মধ্যে দেবর্ষি নারদ, মামা, তুমি কি আমার মানস কন্যা মনসাকে নেমন্তন্ন দাওনি? নারায়ণ নারায়ণ, আমি তো তাকে শিলুয়া থেকে আমি নিমন্ত্রণ করে এসেছি মামা। কিন্তু এখনো সে এসে পৌঁছায়নি কেন? সত্যি মামা। চণ্ডী, কি? শান্ত হও। আমি দেখলাম 33 কোটি দেব দেবীর মাঝে আমার মানস কন্যা মনসা এখনো নেই। একটু শান্ত হও। যতক্ষণই উপযুক্ত বিচারে হবে না, ততক্ষণই আমি কিছুতেই শান্ত হব না।
পবিত্র কৈলাসে বসেছি যখন আমি বিচারপতি হয়েছি, বিচার করব আমি, দেখবে তুমি। শান্ত হও, আমি এই বিচার অবশ্যই করে দেব। দেবর্ষি নারদ, বলো মামা। আর বিলম্ব নয়, ছুটে যাও তুমি সিজুয়াসে খড়ে। অবিলম্বে গিয়ে ওই মনসাকে নিয়ে এসো আমার এই পবিত্র কৈলাস ধামে। বেশ মামা, আমি যাচ্ছি ছুটে। চন্ডী, বসো তুমি। কোথায় মনসা? নারদা, হ্যাঁ, প্রণাম তবু চরণে। আশীর্বাদ করি, সুখে থেকো। ওগো নারদা, এই অসময়ে কেন এসেছো আমার পবিত্র এই সিজুয়া ধামে? তোমাকে তো নিমন্ত্রণ করেছি, তুমি কি ভুলে গেছো? আজকে যে যেতে হবে। কোথায়? কেন দেব ইন্দ্রসভা? এ কি বলছো তুমি? আমি যে যেতে পারবো না গো। কেন? বিমাদার আদেশ পেয়ে চাঁদ অধিকারী আমার কাকনে মেরেছিল হেমেতালের বাড়ি। সেই তাপে হইল জ্বর, উঠিতে না পারি। তাই অর্ধেক অঙ্গে জ্বর, অর্ধেক অঙ্গে ব্যথা। তাই তো আমি যেতে পারবো না গো। বেশ, তবে আমি গিয়ে মামাকে বলি। এবার তবে আমি আসি। নারায়ণ নারায়ণ। দেবর্ষি নারদ, মামা, কোথায় আমার মানস কন্যা মনস? ও নাকি কৈলাসে আর আসতে পারবে না। কেন? তাহার বলে অর্ধেক অঙ্গে জ্বর আর অর্ধেক অঙ্গে ব্যথা। কি বলবে? শুনেছো বুড়া, শুনেছো? চন্ডী, দেবতার নাকি আবার জ্বরে হয়। না তো কোনোদিন নয়। তুমি শান্ত হও, শান্ত হও, আমি দেখছি। বেশ, দেখো। যখন আসতে না, কোথায় দেব সেনাপতি কার্তিকেয়, সিদ্ধিদাতা গণেশ? অবিলম্বে ছুটে যাও তোমরা ওই সেজুয়াসা খড়ে। যদি স্বইচ্ছায় না আসে, এই নিয়ে যাও আমার পবিত্র ত্রিশূল। ওই সিজুয়াসে খড়ে ত্রিশূলকে বিদ্ধ করে দিয়ে, মনসার হস্তে বন্ধন দিয়ে টানতে টানতে নিয়ে এসো আমার এই কৈলাস ধামে। তাই হবে পিতা, আশীর্বাদ করো, আমরা যেন ওই পদ্মাবতীকে নিয়ে আসতে পারি। কোথায় পদ্মাবতী? গণেশদা, কার্তিকদা, প্রণাম তবু চরণে। কেন এসেছো গো? ও আমরা কেন এসেছি? হ্যাঁ, পিতার আদেশ, আজ দেব সবাই যেতে হবে। কিন্তু আমি তো পারবো না গো। পারবে না? না। কেন? জানো গো, জানো, আমি বলি শোনো শোনো কার্তিক ও গণেশ, পূর্বের যত দুঃখ সহা নাই যায়। বিমাতার আদেশ পেয়ে চাঁদ অধিকারী আমার কাকলে মেরেছিল হেমেতালের বাড়ি। সেই তাপে হইল জ্বর, উঠিতে না পারি। কি কারণে ডেকেছে মোর বাপ ত্রিপুরারি? আমি তো যেতে পারবো না। শোনো শোনো পদ্মাবতী, মোর বাক্য ধরো, নাগরথ সাজাইয়া চলো বাপের ঘর। না না, আমি কিছুতে যাব না। আমি আমার এই পবিত্র সিজদান ছেড়ে কিছুতেই যাব না। আমি সেই কৈলাস ধামে। পদ্মা, তুমি যদি স্বেচ্ছায় না যাও, তাহলে পিতার আদেশ, এই ত্রিশূল দিয়ে তোমায় বিধিয়ে নিয়ে যাব সেইখানে। যাব না, আমি যাব না, যাব না আমি সেই কৈলাস ধামে। নারদ দাদা, বলো। পদ্মা এইভাবে শুনবে না। সত্যি বলেছো, তাকে বেঁধে নিয়ে যেতে হবে। হ্যাঁ, শিকল দিয়ে তার হস্তবন্ধন করো, আর এই টানতে টানতে দেব সমাজে নিয়ে চলো। না, তোমরা আমার কাছে আসবি না, আসবি না আমার কাছে। যাবে না? না, আমি যাব না। তবে মামার আদেশ, না, বেঁধে নিয়ে যাব। আমি যাব না, ছেড়ে দাও। না নারদা, ছেড়ে দাও। এই বন্ধন যারা আমি সহ্য করতে পারি না। আমি যাব না, আর তো যাবো না। নেই। আয় আয় আমাদের সাথে আয়। বিধু না দাদা, বিধু নাই আমার, বনে
দাদা সইতে না পারি। ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও, আসবি না এসো ছেড়ে দাও। এসো বেদনা দাদা বেদনাই আমায় বাদি বাড়ি জ্বালা দাদা সইতে না পারি। ছেড়ে দাও, ওকে নিয়ে যাবো আচ্ছা না আমি ধরবো নাকি ধরো শিশুয়া হইতে দাদা কেমনে যাইব দেব সবার জ্বালা দাদা কেমনে সইব। ছেড়ে দাও। আজ তোকে ছাড়বো না আমরা তোকে নিয়ে যাবো শিশুয়া হইতে দাদা কেমনে যাইব দেব সবার জ্বালা দাদা কেমনে সইব। দাদা গইয়া মা দাদা গইয়া মা দাদা গইয়া মা বনে ধনে জ্বালা দাদা সইতে না পারে বাঁধিবার জ্বালা দাদা সইতে না পারে বনে ধনে জ্বালা দাদা সইতে না পারে বাঁধিবার জ্বালা দাদা সইতে না পারে। ছেড়ে দাও। খুলে দাও তার বন্ধন, বেশ মামা প্রণাম তব চরণে। আশীর্বাদ করে মনসা সর্বদাই থেকে তুমি আনন্দিত মনে। আমি বলি শোন পিতা, আমার বচন। আর কি কারণে ডেকেছো পিতা আজ এই কৈলাস ভুবন? আমি বলি শোনো মনসা, তোমার হেন কোন ব্যবহার? আমি তোমায় ডাকতে পাঠাই বারংবার, নর্তকী আসিয়াছে মাঙিবারে ধন, ধন দান দিতে তুমি অত্যন্ত কৃপণ। পিতা, ধন দান মহাদান সর্বলোকে কয়, ধন দান মহাদান সর্বলোকে কয়, ধন দিয়ে তুমি তোমার বাড়াও সম্মান। হ্যাঁ, কি এসেছে পিতা? আমি মা, তুমি, আমি তোমার সেবিকা প্রভু। আমার সেবিকা? হ্যাঁ, আমি বলি শোন পিতা, আমার বচন। আমি তো না জানি পিতা তাহারি বিবরণ। কারজি কারি নারী বাস কোন রাজ্যে, এই হেন চ্যুতি পিতা বলো কোন কার্যে। আমি তো তাকে চিনি না, আমি তো তাকে জানি না। কি না তিনি প্রভু গো, তোমাকে চিনে না জানে না বলছে? মা তুমি আমায় চেনো না মা? না তুমি আমায় জানো না? ছি মা, একটিবার চেয়ে দেখো, আমি অন্য কেউ নই মা, আমি যে তোমার সেবিকা বেহুলা মা। আমার সেবিকা? অসম্ভব, কখনো নয়। শোনো মা গো বিশ্বহরি, মা গো মনসা, দুই হাতে মিনতি করি ধরি তোমার পা। শোনো মা গো বিশ্বহরি, মা গো মনসা, দুই হাতে মিনতি করি ধরি তোমার পা।
ধরি তোমার ছিঁড়ে দাও, ছিঁড়ে দাও, তোর হয়ে যাও। ধরি তোমার পা শোনো মা গো বিশহরি মা গো মনসা দুই হাতে মিনতি করি ধরি তোমার পা। স্তব্ধ হও। সে কি মা, তুমি আমায় চেনো না? তুমি আমায় জানো না? না। তুমি আমায় চিনবে কি করে? তোমার তো এক চক্ষু অন্ধ রয়েছে। আমি বলি পদ্মাবতী, কি বলিব নাই বাক্যে গাল দিলে শিবে পাবে না। আমিও বিস্তর জানি কিয়া কইল ভালো, পথে পাইয়া তোমায় হালুয়া বাছার ঠক্কর মারিয়া চক্ষু কানা করিল সতার, তবু তোমার লজ্জা না? বাবা বাবা ও গো পিতা, বালা মরিল তার মামি হরা পাবি বেক্ষা দত্তে পানে ঠাকুরি খেয়েছে মরে না কে। শঙ্করের কন্যা তুমি, নাম পদ্মাবতী, যত দোষ করিলে তুমি বড় সতী। হ্যাঁ, বড় ঘরে দোষ করলে দোষ নাহি হয়, মাস পক্ষগত হলে লুকাই নিশ্চয়। লাটটা হেন পেট পদ্মা, পাটটা হেন মুখ, পরের স্বামীর খাবার তোমার রাক্ষসের মতো সভাপতি মরে নিবেদন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর বৃহস্পতি বসে আছেন বরুণ কুবের যত ইতি, ইহার উপরে আর দেব সভা নাই, তাদের চরণে সর্বপ্রথম প্রণাম জানাই। কে বাজানে চাঁদ মিলে, কে বাজানে বেহুলা, আমি তো না জানি পিতা তাদের করুণিলা, তাদের শোনে কোনো কালের পরিচয় নাই। ঠাকুরি আসিয়া সভায়। আমি মিথ্যে বলছি? হ্যাঁ, আমি মিথ্যে? কচুবনে থাকো মাতা, সকলে বলি তোমায় চেনবে, আর আপন স্বামীকে হারিয়ে আমাকে কাঁদাও, তবু তোমার লজ্জা করি না? কথা বলো বা পিতা বা, আজি স্বভাবিত মানে যখন আমি মিথ্যে কথা প্রমাণ করতে চাইছি, আমি তাকে ছেড়ে দেব না পিতা। আমি বলি শোনো পিতা, আমারও বাঁচো, ওর বেতালিনী মিথ্যা কয়ে কিসের কারণ? থাকো গো নর্তকে, তুমি বুঝিবে এখন পিপিলিকার পাখা হয় ওই মৃত্যুরই কারণ। কর্মে জানা গেলে বেটি তুই বড় সতী, দেখি কেবা জিয়াইতে পারে তোর প্রাণপতি। থাক তোর বিহাতে ভালো বর দেখিয়া দেশে পাঠাই দেব মাথা মুড়াইয়া, নাক কানে কাটি করে পাঠাইব দেশে, আর মনুষ্য দেখে যেন দিবারাত্রি শোনো মনসা, না গো বড় কথা,
তো বাবাকে কেমন হবে বেহুলারও মতো স্তব্ধ হও। বাপেরই আশ পাইয়া বেটি করিস ডাকা চুরি আর কারে করিস সর্বনাশ কারে করিস নারী হেমনা ভাতারি লজ্জা করে না এই! বারবার বল কথা আমায় মন্দ আমি যদি বলি তোমার বাপকে দ্বন্দ্ব এই! আটটা বড় পেট বোতার বাট্টা বড় ভূত পরের স্বামীকে খেতে তোর এত বড় মুখ লজ্জা করে না মাতা বা বারবার বলো মা তোমায় থামো না ভাতারি জানো মাতা জানো আর তোমার মতো একবার অসুরি ভাতারি এই! অসুরবধ করেছি নিজ বাহু বলে অসুরবধ করেছি নিজ বাহু বলে তোর মতো থাকে পিতার অঞ্চলে মাতা এই পিতার আঁচলে থাকিতে অনেক কিসের লাজ আর তোমার মতো করে আমি সত্য মন্দ কাজ শত মন্দ কাজ শুনবি তোর শত মন্দ কাজ আমি বলি শোন মনসা মুখে নাই রীতি মর্তভূমিতে গিয়ে চন্দ্র সঙ্গে করো হে প্রীতি লজ্জা করে না তাদের সঙ্গে প্রীতি করতে যাই মাতা বা তুমি আবার কেমন সতী তুই আবার কেমন সতী কি তুমি শোনো মাতা শোনো বল শ্বশুরি ভাসুরি তুমি কাউকে না চেন অসুরি গণের সঙ্গে প্রীতি রসাতে জানো শুনবি তুই কেমন সতী কি শোনাবে তুমি আমি বলি শোন মনসা আমারই বচন ভালো বাছাই কলঙ্কিনী হলে কিসের কারণ এই! কথা বলো তুমি কি ভুলে গেলে মা তুমি কি ভুলে গেলে কি? শুভ লক্ষণ বিদায় এক মন্ডল আছে বক্সে রইল না তার কেন দেওয়ারে বাতি এই! ভুলে গেলি সেই দিনের কথা কোন দিন? মনে পড়ে না তোর হালুয়া বাছাই হয়েছিল কলোনি লজ্জা করে না তোকে করেছিল সেই ঝালো মালো কলঙ্কিনী এই! সংযত হয়ে কথা বলো কি তুমি আবার কত বড় সতী এতই সতীত্বের গর্ব দেখাও কি বলবো তোমার সতীত্বের কথা বল দেখি তবে শোনো আজ এই দেব সভাতে সকলে শুনবে তুমি কত বড় সতী বেশ তাই হবে আরে চণ্ডীবা কেমন সতী আরে তার বাহ কি বাগতি বাগতি ও কি ওই আরে আরে চণ্ডীবা কেমন সতী বা হলো তার গতি ও কি ওই আরে কেমন সতী বা হলো তোমার গতি ও কি ওই আরে তুমি আবার কেমন সতী কেমন সতী যে অসুরি গণে তোমায় কলঙ্কিত করেছিল তুই শুনবি তোর সতীত্বের কথা কি শোনাবে তুমি আরে পদ্মা বা কেমন সতী তারে হলো কি বা গতি হাসেন হাসেন করলো কলঙ্কিনী রে হাসেন হাসেন করলো কলঙ্কিনী রে এই! এই! আরে পদ্মা বা কেমন সতী তার হলো কি বা গতি হাসেন হাসেন করলো কলঙ্কিনী রে হাসেন হাসেন করলো কলঙ্কিনী রে মাতা তুমি না যুগে যুগে অবতার হও তুমি আবার কেমন সতী কেমন সতী তুমি শুনবে তুমি তোমার সতী হ্যাঁ শুনবো আরে সীতা বা কেমন সতী সীতা হলো তার গতি রাবণেতে করলো কলঙ্কি আরে রাবণেতে করলো কলঙ্কি আরে তুমি বা কেমন সতী সীতা হলো তোমার গতি রাবণেতে করলো কলঙ্কি আরে রাবণেতে করলো কলঙ্কি পদ্মা বা কেমন সতী তার হলো কি বা গতি ভালোবাসায় হলে কলঙ্কি
রে ভালোবাসায় হলে কলঙ্কিনী রে এই, কলঙ্কিনী হয়েছিলি ভালোবাসায় মনে পড়ে না সেই দিনের কথা মাতা কি তুমি আমার কেমন সতী কেমন সতী বাবা কেমন সতী বিবাহ হলো তার গতি কৃষ্ণপ্রেমে হলে কলঙ্কিনী রে আরে কৃষ্ণপ্রেমে হলে কলঙ্কিনী রে ও কৃষ্ণ প্রেমে পাগল হয়েছিল রাধা শুনবি তোর কুলের কথা আরে পদ্মা কেমন সতী তাই হলো কি বা গতি যাতে করিল কলঙ্কিনী রে যাতে করল কলঙ্কিনী রে হ্যাঁ। আরে পদ্মা কেমন সতী তাই হলো কি বা গতি যাতে করিল কলঙ্কিনী রে যাতে করিল কলঙ্কিনী রে লজ্জা করে না পিতা তোকে দেখে পাগল হয়ে গেছিল মাতা তবে কি তুমি ভুলে গেলে মাতা ভুলে গেলে কি আচ্ছা মাতা এই দিকে এসো দাদা এই যে তোমার কে হয় সন্তান সন্তান তাই না আরে তুমি বা কেমন সতী বিবাহ হলো তোমার গতি মাতা তুমি আবার কেমন সতী বলো কেমন সতী এই যে তোমার পুত্র না আরে তুমি বা কেমন সতী বিবাহ হলো তোমার গতি তুমি হলে পুত্র কলঙ্কিনী রে আরে তুমি হলে পুত্র কলঙ্কিনী রে এই! পদ্মা! এক চক্ষু কানা রয়েছে আর চক্ষু এই ত্রিশূল দিয়ে কানা করবো তোর সন্তান মাতা তুমি আবার কেমন সতী এই যে তোমার সন্তান না ভুলে গেলে মা সেই দিনের কথা যেই দিনে তোমার পুত্র কার্তিকের রূপ থেকে পাগল হয়ে চেয়েছিলে তার কাছে প্রেম আলিঙ্গন ভঙ্গ করেছিল বইরা বইরা আঙ্গুলগণ বলে তুমি তাদের করেছিলে অভিশাপ তোমায় কি বলবো মাতা ছি 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 পদ্মা! এবার তোর স্থান নেই ধৈর্যের বাঁধ তুই ভেঙে দিয়েছিস জরৎকার মনির পত্নী আস্তিকের জননী এবার দেখি কে রক্ষিতে পারে মারিব ত্রিশূলের বাড়ি পাঠাইব জমপুরে এবার তোরে নাই হবে সরে যাও চণ্ডী পূর্বেই বলেছি আমি কৈলাসপতি বিচারের আসনে বসেছি আমি বিচার করব দেখিবে তুমি কিন্তু কেন এত কলহ শান্ত হও আমি সেই বিচার করে দেব নাতিনি প্রভু আমার কন্যার নাগে তোমার স্বামীকে দংশন করেছে এর কোনো প্রমাণ রয়েছে সর্বপ্রথমে সাক্ষ্য আছে আমার সর্বপ্রথমে সাক্ষী রয়েছে দেবরাজ ইন্দ্র সচিপতি ইন্দ্র এই সত্য সভায় তোমায় সাক্ষ্যরূপে প্রমাণিত যখন হতে হয়েছে সত্য সভায় সত্য কথা প্রকাশ করো তাই হবে প্রভু তার পূর্বে সকল দেবগণের চরণে রইল আমার শতক প্রণিপাত বলুন তো প্রভু আজকের পূর্বে আপনারা সকলে কতদিন পূর্বে আমার ইন্দ্রালয়ে এসেছিলেন নিত্যগান দর্শন করিবারে আজ থেকে 12 বৎসর পূর্বে 12 বছর পূর্বে তাই না তবে 12 বছরের পূর্বে আমার ইন্দ্রালয়ে তো প্রতিদিনই নিত্যগান হতো তাই না প্রভু হতো কিন্তু এখন হয় না কেন বলতে পারেন আর আমার অনিরুদ্ধ উষাই বা গেল কোথায় তাহলে শ্রবণ করুন বলো আমি বলি শোনো প্রভু আমার বচন পদ্মাবতীর গুণকীর্তি আজ করিব কীর্তন 12 বৎসরের পূর্বে সনহ কথন যাহা কিছু জানি আমি করিব বর্ণন দৈত্য বংশে জন্ম ইহার বর্ণের কুমারী বলি রাজা পিতামহ উষা নাম ধরি শ্রীকৃষ্ণের পৌত্র হয় রতির সন্তান পিতা যাহার কামদেব অনিরুদ্ধ নাম শিবরাত্রির কৃপা বলে
চলে আসে দেবলোকে তালে তালে নৃত্য গানে মাতাইলা দেবগণে আলো করিল ইন্দ্রপুরী হইল মোর শ্রেষ্ঠ বিদ্যাধরী মনসারে শনিবার করে চন্দ্রধর চাঁদেরও লাগিয়া পদ্মা ভাবিলা বিস্তর নেতা পদ্মা যুক্তি করি হংসরূপে করে গতি চলে আসে আমারও সদন উষা অনিরুদ্ধের নৃত্য করিতে দর্শন ক্ষণপূর্বে দুইজনা নৃত্য করে গেলা পুনরায় মামবাক্যে নৃত্য আরম্ভিলা নৃত্য করে দুইজনা কাঁচা সরার পরে ছলনা করিয়া পদ্মা তাল ভঙ্গ করে এক একে দুইবার করিয়া সীমা বিদ্যমান সইতে পেরে দিলাম অভিশাপ দ্বাদশ বৎসর যাও মর্ত ভুবন উষা অনিরুদ্ধ পদ্মা করিলা হরণ এক একে দুইজনই নই গেল মর্ত ধামে অনিরুদ্ধে জন্ম দেয় চাঁদে বেলিয়ার ঘরে উষারে জন্মিয়াছে মেয়ানকার উদরে এই সে উষা অনিরুদ্ধ আর বেহুলা লক্ষিন্দর মর্তধামে কত লীলা করিলা বিস্তর প্রভু এটুকুই আমি জানি। সচিপতি ইন্দ্র আমার নাগে তার স্বামীকে দংশন করেছে, এটা তুমি দেখেছো? প্রভু কোন নাগে চাঁদপুত্রকে দংশন করে তা আমি নিজ নয়নে দর্শন করিনি প্রভু। এ সাক্ষ্য প্রমাণিত হয় না। না তিনি তোমার কাছে আর কোনো সাক্ষ্য রয়েছে? এবার সাক্ষ্য রয়েছে আমার ব্রহ্মদেব। সৃষ্টিকর্তা ব্রহ্মদেব সাক্ষ্যরূপে যখন তোমায় শুনেছি, এবার তুমি প্রমাণ দাও কি জানো। ভগবতী দেব মহাদেব, আমি যা বলিব দেবতাদের সামনে সত্যি বলিব। বেশ বলো। একদিন পদ্মাবতী ইন্দ্রসভা হইতে দুটি জীব ভিক্ষা করে নিয়ে আসি। আইল আমার ইন্দ্রলোকে, তারপরে অগ্নিকুণ্ড সাজাইল সবে। সেই অগ্নিকুণ্ডে পশু পক্ষী নদী নালা গাছ সকলকে সাক্ষী রেখে কুঞ্জে ঝম্প দেওয়াইল সবে। তারপর সেই দুটি জীব মর্তধামে পাঠাইল। তবে এর থেকে বেশি কিছু আমি নাই জানি প্রভু, তবে অন্য দেবগণকে জিজ্ঞেস করো। বেশ, প্রমাণিত হয় না না তিনি? প্রভু সাক্ষ্য প্রমাণিত হলো না। সাক্ষ্য যখন প্রমাণিত হলো না, রয়েছে যেই নাকি আমার স্বামীকে দংশন করেছে সেই নাগির 8 আঙ্গুল পুচ্ছখানা আছে। এ কোনো টিবা গিরগিটির লেজ নিয়ে এসে বলে এটি নাকি আমার নাগের লেজ। কই দেখি তো। আজ যখন এই সভায় প্রমাণ করেছে একটি 8 আঙ্গুল লেজ, আমি দেখে নিতে চাই এই কোন নাগের লেজ। আমার গলায় যেটা আছে সেটা নয়, আমার মস্তকে যেটা আছে সেটাই নয়, তোমার হস্তে রয়েছে সেটাও নয়। তবে কি করা যায়? আজ যখন প্রমাণ হিসাবে নাগের লেজকে নিয়ে এসেছে, আর বিলম্ব নয় মনসা, বিলম্ব নয়, অবিলম্বে তুমি তোমার 8 কোটি নাগকে স্মরণ করার ব্যবস্থা করো। তাই হবে পিতা। যখনই সকলের ইচ্ছের বিরুদ্ধে আমি যেতে পারি না, তাই আমি আমার অনন্ত কোটি নাগকে এই মুহূর্তে স্মরণ করছি।